সেদিন আমরা চলে গেছিলাম কাকদ্বীপ শ্মশান কালী মাতার মন্দিরে সবাই মিলে পুজো দিতে। এখানে দেখো আমি, মা, দিদা, বাবা আর আমার বর, আমরা 5 জনে গেছিলাম। আর আমরা এখানে ঠাকুরকে পুজো দেওয়ার পরে মোমবাতি জ্বালিয়ে আমাদের মনস্কামনা ঠাকুরকে জানাচ্ছিলাম। এখানে অনেকে দেখো ধূপ প্রদীপ মোমবাতি জ্বেলে দিয়ে যায় তাদের নিজের নিজের মনের বাসনা জানানোর জন্য। আমাদের পরে আমার বাবা, বর তারাও মোমবাতি প্রদীপ আর ধূপ সবাই জ্বেলে নিল এবং যে যার নিজের মনের কথা জানিয়ে দিল ঠাকুরকে। তারপর নতুন হনুমানজির মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে কালীমার মন্দিরের বাইরে, সেটা জানতে পেরে আমরা হনুমানজির জন্য প্রসাদ চড়ালাম এবং আমরা মাটির প্রদীপ কিনে সেখানে ঘি পুড়িয়ে তেল পুড়িয়ে আমরা সুতো দিয়ে প্রদীপ জ্বালালাম। আমরা একের পর এক বিপদের সম্মুখীন হচ্ছি এবং আমাদের শরীরও কারোর ভালো খুব একটা যাচ্ছে না। কিছুদিন আগে বাবার জ্বর হয়েছিল, আমাদের অ্যাক্সিডেন্টও হয়ে গেছে অনেক বড়। তাই আমরা ঠাকুরের কাছে মানসিক করেছিলাম যে পুজো দিতে যাব, আর যার জন্যই আমরা সন্ধ্যেবেলা সবাই মিলে এসে কালীমাতা এবং হনুমানজিকে পুজো দিলাম। আর তার সাথে আমাদের সন্ধ্যেটা খুব ভালো করে কাটালাম ওই দিন ভগবানের কাছে। আর এখানে দেখো শিব মন্দিরে আমার মা আর আমার বর প্রণাম করে নিল, এখানেও আমরা পুজো দিয়েছিলাম। তারপর আমরা সবাই ঘন্টা বাজিয়ে যে যার মনের কথা ঠাকুরকে জানিয়ে পুজো দিলাম। সেদিন সন্ধ্যেটা সবাই মিলে খুব ভালো কাটলো, অনেকক্ষণ ভগবানের কাছে ছিলাম আর সন্ধ্যেটা সবার খুবই আনন্দে কেটেছে। চলো এই বলে আমার এখানে ছোট্ট ভিডিওটা শেষ করছি।